ফেতরা শস্য দিয়ে দিতে হবে, টাকা নয়। টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। সারা পৃথিবীর মানুষ সবাই যদি টাকা দিয়ে ফেতরা দেয়, সবাই পাপী। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন লোক মাঝাব মানে, তারা ইরাকের পরিমাপ অনুযায়ী 3.5 কেজি ধরে 1.25 কেজির দাম ধরে টাকা দেয়। ওরা মাঝাব মানতে মজবুত, যার কারণে বিবেচনা করা লাগে না। বস সেই কালে মুআবিয়া রাদিয়াল্লাহু, সেই কালে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়ার কথা মানেননি, বলেছেন যে যা রাসূলের যুগে করেছি করবই। 100 শস্য, 100 গম, 100 চাউল, 100 পনির, 100 খাদ্য, মানে 100 আটা, যেটা সহজ হয় 100। যেটা সৌদি আরবের মদিনার চা 2.5 কেজি বা 2 কেজি 400 গ্রাম ফিতরা দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না। সাধারণ সাদকা হিসেবে সেগুলো দিতে পারেন, তবে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না, তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি, তবে এখন দিতে পারি। এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবীগণের আমলে মুদ্রা ছিল দিরহাম, তারপর দিনার ছিল, টাকা ছিল। তখন হয়তো কাগজের নোট ছিল না, কিন্তু টাকা তো ছিল। মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দিরহাম আর দিনার দিয়ে। তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল। কি আদায় করতে হবে? আপনাকে ফিতরা আদায় করতে হবে। ভাই সমাজে কোনটা আছে? টাকা দিয়ে আছে, মানে এখানে বুঝতে হবে চলন্ত ধর্ম টাকা দিয়ে ফিতরা আদায় করা, আর চূড়ান্ত ধর্ম খাদ্য দ্রব্য দিয়ে কি করা? ফিতরা আদায় করা। কিছু কিছু মানুষ যুক্তি দিয়ে বলে যে হুজুর, একটা গরিব মানুষ তাকে আমরা যে টাকা দিই এটা বেশি লাভ হয় কেন? তাকে যদি ধান গম জব আমরা দিয়ে দিই, সে এটাকে বিক্রি করবে, টাকা পাবে, তারপর যা ইচ্ছা তাই কেনে। তো আবার কি দরকার এই জিনিসগুলোকে বিক্রি করা? এর চেয়ে টাকা দিয়ে দিব, তার যা ইচ্ছা তাই কিনে নিবে। বা এই যুক্তি পেশ করে কি করে না? করে। ভাই একটা উসুল মনে রাখবেন, ইসলামে ইবাদতে তাওকিফি চলে না। তাওকিফি মানে কোনো অদল বদল পরিবর্তন চলে না। এখন যদি এই যুক্তি দিয়ে আমরাও বলি যে ভাই বাংলাদেশে মানুষ যখন কুরবানি করে, অসংখ্য মানুষের কুরবানির মাংস ভাই নষ্ট হয় কি হয় না? মাংস তো নষ্ট হয়। 10 দিনে 12 দিনে 1 মাস 1.5 মাস পর্যন্ত মাংস খায়, ফ্রিজ থেকে ফেলে দিতে হয়। এখন যদি কোনো আল্লাহর ওলি এসে আপনাকে বলে যে ভাই কুরবানি ফালতু দিয়ে লাভ নেই, মাংস নষ্ট হয়, এক কাজ করেন, কুরবানির 10,000 20,000 টাকা গরিব মানুষের মধ্যে বন্টন করে দেন, কি বলছেন? কুরবানি আদায় হবে? কেন হবে না? আপনি যে খাদ্য দ্রব্যের পরিবর্তে ভাই আপনি যে টাকা দিয়ে ফিতরা আদায় করছেন, ইবাদতে কোনো তাওকিফি কোনো পরিবর্তন অদল বদল চলে না। যে ইবাদত যে দিয়ে ফরজ করা হয়েছে সেই ইবাদত সেটা দিয়েই আদায় করতে হবে। জাকাতুল ফিতর এটা ফরজ করা হয়েছে খাদ্য দ্রব্য দিয়ে, টাকা দিয়ে করা যাবে না। কুরবানি ফরজ করা হয়েছে চতুষ্পদ জন্তু জানোয়ারকে দিয়ে, আপনি যদি টাকা দিয়ে আদায় করতে চান করা যাবে না। ফিতরা দিবেন আপনারা খাদ্য বস্তু দ্বারা একসা মাথা পিছু 2.5 কেজি চাউল হিসাব করে, যে মানের চাউল খান ওই মানের চাউল দ্বারা ফিতরা দিবেন। টাকা দ্বারা ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। এই ফতোয়াটা আজকের না, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ ফতোয়া দিয়েছেন। এটা আজকে 1200-1300 বছর পূর্বে ফতোয়া দিয়ে গেছেন। এটা টাকা দেওয়ারা ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। আমরা ফিতরার জাকাত বের করতাম, সাম মিন তামিন, 100 করে খাবার, 100 করে কি তাম, তাম মানে খাদ্যদ্রব্য, খাবার। আর আপনাদের আমাদের যদি বলা হয় যে আমাদের খাবার, খাবার মানে হচ্ছে চাউল, চাউল ভাত, জি, তো চাউল দিতাম। আর টাকা দেওয়া চলবে না। হাদিসে কি আসছে? যতগুলি হাদিস আসছে ভালো করে শুনুন, আজকে শেষ করা যাবে না ইনশাআল্লাহ তাআলা, 2-1 দিন পরে আবার শেষ করবো, হয়তো বুধবার বা বৃহস্পতিবারে। তখন আরো বিস্তারিত বলবো যে টাকার কথা, দিরহাম দিনারের কথা, স্বর্ণ মুদ্রা রূপার কথা কোনো জায়গায় কোনো হাদিস আসেনি।
কোনো সাহাবী আদায় করেননি। সুতরাং এই টাকা দিয়ে ফিতরা এটা মানুষের তৈরি করা মত।